প্রতিদিনের মতো চলে আসলাম 1 কিলো গরুর মাংস নিয়ে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়ে নিলাম। রসুন, জিরে, গরম মশলা বাটা 2 চামচ, শুকনো মরিচ বাটা 3 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 4 চামচ সরিষার তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, একটা তেজপাতা 2 টুকরা। সমস্ত উপকরণের সাথে মাংসগুলো ভালোভাবে মেখে নিলাম। রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবার চলে আসলাম মূল রান্নার কাজে। একটা কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এই রান্নার কাজে আমি 2 রকম তেল ব্যবহার করলাম। এবার তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি, সাথে 2টা লবঙ্গ আছে। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মশলা আর পেঁয়াজ হালকাভাবে ভেজে নিয়ে একটু নরম করে নিলাম। এবার একসাথে ব্লেন্ড করা মশলাগুলো আমি দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, জিরে, গরম মশলা 3 চামচ পরিমাণ দিয়ে দেবো। রসুন বাটা 2 চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 1 চামচ হলুদের গুঁড়া। এই সময় চুলা লো আঁচে রেখে মশলা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। কষানো মশলার মধ্যে এবার মাখানো মাংসগুলো দিয়ে দিলাম। হালকাভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি, মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে মশলা ভিতরে ঢুকতে পারে। পেঁয়াজগুলো দিয়ে দেবো, সাথে 2টা রসুনও দিয়ে দিলাম। এবার মশলার বাটি দেওয়া 1 কাপ পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে উপর থেকে এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস তাই গরম পানি দিলেই ভালো হবে, একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি। এবার উপর থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 3টা আলু আমি পিস পিস করে কেটে ভেজে রেখে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম। আমার বাচ্চাদের আলু খুব প্রিয়, তাই আমি 2টা আলু দিয়ে দিলাম। আলু সবার পছন্দ হতে পারে, নাও হতে পারে। আধা ঘন্টা জাল করার পর ঢাকনা উঠিয়ে নিলাম। রান্নাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে, ঝোল একদম ঠিকঠাকভাবে আছে। এবার উঠিয়ে নেওয়ার পালা। এইভাবে যদি আমরা গরুর মাংসের মাখা ঝোল রান্না করি, ছোট বড় সবারই পছন্দ প্রিয় হবে। এভাবে গরুর মাংস রান্না করলে আমার বাচ্চাদের অন্য কোনো তরকারি লাগে না। তাই আমার মতো সবাই বাড়িতে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।